আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো পুঁই শাক দিয়ে পুঁই শাকের পাকোড়া বানানো। পুঁই শাক দিয়ে ডাল দিয়ে তারপরে মানে পাকোড়া তৈরি করব। তো এই সহজ ভাবে যারা পাকোড়া এখনও বানিয়ে ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন যে এটা খেতে কতটা ভালো লাগে, এবং বাচ্চারাও এটা খেতে পছন্দ করে। অনেক মুচমুচে হয় এবং অনেক মজাদার হয়। তো এখানে আমি কয়েকটা পুঁই শাকের পাতা নিয়েছি এবং পাশাপাশি আমি এখানে 3টা কুমড়ো শাকের পাতাও নেব। সেই মানে সবগুলোই এভাবে কুচো কুচো করে তারপরে আমি পাকোড়া রেডি করব। তো আজকে বিকেলে বাচ্চারা বলতেছে যে আম্মু একটু পাকোড়া রেডি করো, পাকোড়া বানাও। তো আমি ভাবলাম যে তাহলে বানাইয়েই ফেলি। তো আজকে আমি দুপুরে পুঁই শাক এনেছিলাম, পুঁই শাক রান্না করেছি এবং পাশাপাশি কয়েকটা পাতা আমি রেখে দিয়েছিলাম পাকোড়া রেডি করার জন্য। তো প্রিয় আপুরা ভাইয়ারা, কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ অবশ্যই একটা ফলো দেবেন। আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর কারো যদি বেশি ভালো লেগে থাকে তো আপনারা আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিয়েন। তো এখানে আমি পুঁই শাকের পাতাগুলো কুচানো হয়ে গেছে। এখন আমি কুমড়ো শাকের পাতাগুলো কুচিয়ে নেব ভালোভাবে। এগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়ে তারপরে ডালের এই ব্যাটারটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আর কিছুটা কাঁচামরিচ কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, হলুদের গুঁড়া আর ভাজা জিরার ফাঁকি এগুলো মিক্স করে তারপরে ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি তেলে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব। প্রিয় আপুরা, দেখা যায় যে আমরা যারা বাসায় বাচ্চাদেরকে নাস্তা রেডি করে দেই, কম বেশি সবারই মাথায় থাকে যে আমার বাচ্চাটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে কিনা, সেই দিকে খেয়াল রেখেই আমরা এইগুলো রেডি করে থাকি। আর মাঝে মধ্যে তো কষ্ট হয়, সব কিছু করতেই কষ্ট হয়, সময় লাগে। তারপরও আমরা যারা মায়েরা আছি বাচ্চাদের কথা চিন্তা করেই আমরা এগুলো অনেক মানে উৎসাহর মধ্য দিয়েই করে থাকি। তো আমার বাচ্চারা তো আমি যা কিছুই বানাই না কেন তারা খুব খুশি হয় এবং খেতেও অনেক আগ্রহী হয়। তো এই বাটিটা আমার ছোট হয়ে গেছে যে হাত দিয়ে মাখতে গেলে পড়ে যাবে। তো আমি অন্য আর একটা বাটির মাঝে তারপর ঢেলে নিয়ে এখানে ভালোভাবে যাতে আমি মাখতে পারি এর জন্যই এই বাটিটার ভেতরে আমি ঢেলে নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিতেছি। এখন তার পাশাপাশি আমি কাঁচামরিচ কুচি দিলাম, একটু মরিচের ফাঁকি দেব, একটু হলুদের ফাঁকি, একটু জিরার ফাঁকি আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে ভালোভাবে মেখে নেব। কেউ যদি চায় যে ভেষণ দেবে সেক্ষেত্রে সে দিতে পারে, কোনো সমস্যা নাই। আর কারো যদি ঝালের পরিমাণটা কম খায় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কম দেবে। তো এখানে আমি আজকে কোনো ভেষণ দিব না, আমি শুধু ডালের ব্যাটারটা দিয়েই পুঁই শাকটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়ে তারপরে ভেজে নেব। তো প্রিয় আপুরা, দেখা যায় যে অনেক সময় অনেক কিছু করতে গেলে আমাদের ভুল হয়, অনেক সময় কথায় ভুল হয়, কত কিছুই হয়। তো মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, কম বেশি সবারই ভুল হয়ে থাকে। তো ক্ষেত্রে আমার যদি কোনো কথায় কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ যোগাবেন। তো দেখা যায় অনেক প্যারার মধ্য দিয়েই এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই যাচ্ছে মাঝখানে। তো অনেক আন্দোলন, অনেক কিছু হয়ে গেছে, এখন একটু শান্ত। তো ভাবতেছি যে এখন অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যে না এখন অনেকটাই স্বাধীন। তো এই ক্ষেত্রে যে আমার অনেক আপুরা আছে রাতে ঘুমান নাই, আমিও এরকম অনেকটা দিন আমার কেটেছে, অনেকটা রাত কেটেছে যে টেনশনে, বাচ্চাদের টেনশনে এবং
কি আর বলবো, সেই গল্প অনেক করেছি আমি এর আগেও অনেক ভিডিওতে। তো এখন আমাদের খেয়াল করতে হবে, যেহেতু স্কুল খুলে দিয়েছে, বাচ্চাদের লেখাপড়ার প্রতি আমাদের যত্নশীল হতে হবে, আরও টেক কেয়ার করতে হবে বাচ্চাদেরকে, আরও উৎসাহ যোগাতে হবে। বাচ্চাদের পড়ার অনেকটা আগ্রহ কমে গেছে, সেই ক্ষেত্রে আমাদের গার্ডিয়ানদের আগ্রহ তৈরি করতে হবে যে কিভাবে বাচ্চাদেরকে কথা শোনানো যায়, কিভাবে পড়তে বসানো যায় এবং টাইম মতো তাদের পড়া কাভার করা যায়। তো আমরা যারা মায়েরা আছি সেই পড়ালেখার দিকে তো খেয়াল করবই, পাশাপাশি আরবিটার দিকেও খেয়াল করব। প্রিয় আপুরা, আমি অনেক কথা বলে ফেলেছি, এখানেই আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।